গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয় কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে যে রিক্রুটমেন্টগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর বেঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই সমস্ত রিক্রুটমেন্টগুলোর আপডেট তোমাদের সামনে কিন্তু আজকে দিতে চলেছি। তো আজকে রাত্রি পোহালেই কালকে কিন্তু তোমরা জানো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 কিন্তু পিএমটি এবং পিইটি হতে চলেছে। তো ইতিমধ্যে আমি আপডেট দিয়ে দিয়েছি যে 5টি জায়গায় কিন্তু তোমাদের গ্রাউন্ড হচ্ছে এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু 200 মিটার ট্র্যাক কিন্তু করা হয়েছে। তো প্রত্যেকেই বলবো, যেহেতু কাল পরশু এবং তরশু 3টে দিন ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু পিএমটি এবং পিটি রয়েছে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক প্রার্থীদের, ঠিক আছে, প্রত্যেক প্রার্থীদেরকে জানাই বেস্ট অফ লাক। ঠিক আছে, নিজের সর্বোচ্চ দিয়ে তোমরা কিন্তু তোমাদের কাল মানে এই যে কাল থেকে যে 3টে দিন রয়েছে, আমারও অনেক জানাশোনা ক্যান্ডিডেট রয়েছে কালকে, ঠিক আছে, তারা কিন্তু মাঠে যাবে। তো প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক বেস্ট অফ লাক চালাচ্ছি। তোমরা কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে কিন্তু কালকে গ্রাউন্ড করবে এবং প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, 200 মিটার বলে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ঠিক আছে, যেমন তোমরা অর্ডিনারি মাঠ প্র্যাকটিস করো তেমনভাবেই কিন্তু এটাও নিজের মাঠ হিসেবে ভেবেই তোমাদের কিন্তু নিজের সেরাটা দিয়ে আসতে হবে। প্রত্যেকে গ্রাউন্ড যাওয়ার আগে আধার কার্ড এবং তোমাদের যেটা অ্যাডমিট কার্ড রয়েছে, যেটা তোমরা ডাউনলোড করেছো, সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। প্রত্যেককে বলবো খাবার এবং পানীয় জল, ঠিক আছে, দুটো যেন ঠিকমতো ব্যবস্থা, যদিও এখানে পানীয় জলের ব্যবস্থা থাকে তবুও বলবো, ঠিক আছে, প্রত্যেকে যেন, এবং শুকনো খাবার তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে, কারণ অনেক সময় লেগে যাবে। সেই 7টা, 9টা এবং 11টা 3টে রিপোর্টিং টাইম রয়েছে। শীতের দিন বুঝতেই পারছো, সকাল এবং কাল ফার্স্টে একটু শুরু করতেই আমরা জানি একটু সময় লেগে যায়, ঠিক আছে। তো প্রত্যেককে এটাই বলবো, প্রত্যেককেই, ঠিক আছে, মানে সেই মতো কিন্তু সময় লাগবে হিসেবেই ধরে নিয়ে কিন্তু বাড়ি থেকে আসবে, ঠিক আছে। আর গ্রাউন্ড করার আগে কোনো রকম পার্সোনাল চিন্তা, বাড়ির চিন্তা বা মানে কোনো রকম চিন্তা করা তোমাদের দরকার নেই। শুধুমাত্র গ্রাউন্ডের ওপর তোমাদের কিন্তু ফোকাস রাখতে হবে এবং নিজের ওপর বিশ্বাস কিন্তু সব থেকে আগে, নিজের ওপর ভরসা, সেটা কিন্তু প্রয়োজন। গ্রাউন্ড যাই হোক না কেন, যাই ট্র্যাক হোক না কেন, নির্ধারিত যে সময় রয়েছে 4 মিনিট, এই যে 800 মিটার, সেই ডিস্টেন্সটাকে কিন্তু তোমাদের কভার করতে হবে। মনে রেখো, তোমাদের যারা গ্রাউন্ড পাস করবে তারা কিন্তু চাকরি পাওয়ার জায়গায় অনেকটা কিন্তু নিজের জন্য কিন্তু সুরক্ষিত করে তুলবে। এই কথাটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। একটা ইউনিফর্ম পরতে গেলে কালকের এবং পরশু যাদের যে দিনটি রয়েছে, সেই দিনটা কিন্তু তোমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ। এবং মাঠে দৌড়াবার আগে তোমরা কিন্তু নিজের ইউনিফর্ম যে পরবে এরকম একটা চিন্তা তোমরা করে নেবে, দেখবে অনেকটা ইজি মনে হবে। তো এটুকুই বললাম, ঠিক আছে। এবার চলো, তোমাদের এই যে গ্রাউন্ড তোমাদের হচ্ছে, এই গ্রাউন্ড হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের বাকি যে স্টেপ, অর্থাৎ ফাইনাল যেটা স্টেপ বলা যেতে পারে, অর্থাৎ ইন্টারভিউ, সেটাও কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু তোমাদের করানো হবে। তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল কনস্টেবল কলকাতা পুলিশ 2024, এটা তোমরা কিন্তু অলরেডি তোমরা জানো, তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষা দিয়েছো। তোমাদের এটারও রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।
অলরেডি আমি এটা নিয়ে কিন্তু ভিডিও তোমাদের প্রোভাইড করেছি। এই যে রিক্রুটমেন্টটার দৌড়ের পরে পরেই কিন্তু এটারও কিন্তু তোমাদের পিউংডং বিটি শুরু হতে চলেছে, এবং সেটি জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহ ধরে রাখো তোমাদের। কারণ গত রিক্রুটমেন্টগুলো আমরা দেখেছিলাম, যেহেতু কেপিএসআই এবং ডব্লিউপিএসআই পরপর মাঠ হয়েছিল, তো এক্ষেত্রেও এটা আমরা ধরে রাখতে পারি যে এই গ্রাউন্ড শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের এটি রিক্রুটমেন্টেরও কিন্তু গ্রাউন্ড শুরু হয়ে যাবে। ঠিক আছে, একদম লাস্ট উইক তোমরা কিন্তু ধরে নিতে পারো। এবং তোমাদের ইন্টারভিউ যে প্রসেস, অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল 2024 ফেব্রুয়ারি মাসের একদম সূচনা লগ্নে কিন্তু তোমাদের শুরু হতে চলেছে। কারণ ইতিমধ্যে আমরা জেনে গেছি, ডেপুটেশন হোক বা অন্যান্য জায়গা থেকেই, ট্রেনিং সেন্টার থেকেও কিন্তু আমরা অলরেডি আপডেট পেতে শুরু করেছি। তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই কিন্তু জয়নিং যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে, এবং সামনে যেহেতু ইলেকশন রয়েছে, তো সব থেকে আমরা এটাই ধরে রাখতে পারবো ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিকেই কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হওয়ার একটা প্রবল প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কেপি কনস্টেবলেরও রেজাল্ট যেমনটা মানে বোঝা যাচ্ছে, যেহেতু গ্রাউন্ড হলে তার মানে তার আগেই, তো ধরে রাখতে পারো 20 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু বা তার আশেপাশে কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, সব থেকে মোস্ট ডিমান্ডিং যেটা প্রশ্ন তোমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, প্রতিনিয়ত কমেন্ট আসছে, প্রতিনিয়ত মেল আসছে একটাই রিক্রুটমেন্ট নিয়ে, সেটা নাকি শীত ঘুমে চলে গেছে। কি না, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই যে রিক্রুটমেন্টটার মেন্স একটা ডেট ঠিক করা হয়েছিল, আমি অলরেডি তোমাদের বলেছি যে এই রিক্রুটমেন্টটার একটু সময় লাগবে। ঠিক আছে, এই জানুয়ারি মাসে কিন্তু এটার কোনো রকম এক্সাম বা কোনো কিছু আসবে না। যদিও আসে তোমাদের আমাদের নেক্সট মান্থ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস মানে আমরা জানি ভালোবাসার মাস বলা যায়, তাই তো। তো তেমনটাই ধরে রাখো, তোমাদের মেন্স হওয়ার প্রবল প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তার আশেপাশেই হয়তো এটা হওয়ার একটা সম্ভাবনা যেটুকু বোঝা যাচ্ছে, কারণ তারপরেই হয়তো ইলেকশনের ডেট মানে পড়ে যাবে, বা ইলেকশন ডেট হয়তো আসবে, তো তার মধ্যেই হয়তো এক্সামটা করিয়ে নিতে পারে। ঠিক আছে, তো আমরা ধরে রাখতে পারি যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের যেমনটা বললাম ডাব্লিউপিএসআইয়ের কিন্তু মেন্স হওয়ার প্রবল প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের বলে রাখলাম। কেপি কনস্টেবল তোমাদেরও কিন্তু গ্রাউন্ড মানে হয়তো কম দিন হবে, কারণ সেই হারে হয়তো মানে এটারও ভ্যাকান্সি নেই, বা এত পাসও হয়তো করাবে না। ঠিক আছে, কারণ অত অ্যাপ্লিকেশনও হয়নি। ডাব্লিউপির ক্ষেত্রে যেমন 10 লাখ হয়েছিল, এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম 7 লাখ মতো কিন্তু একটা অ্যাপ্লিকেশন পড়েছে। সেক্ষেত্রে সেই রেশিও হিসেবে যদি আমরা ধরে রাখতে পারি, তোমাদেরও কিন্তু গ্রাউন্ড হয়তো খুব কম দিন কিন্তু হবে। গ্রাউন্ড শেষ হওয়ার পরে পরেই হয়তো তোমাদের মেন্সেরও কিন্তু ডেট হয়তো বা চলে আসতে পারে। ঠিক আছে, যেটুকু বোঝা যাচ্ছে, যেহেতু ইলেকশন রয়েছে, তো প্রসেসগুলোকে একটু দ্রুত করানোর একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট ভিডিওতে দিতে পেরেছি। তো আবারও বলছি বেস্ট অফ লাক। ঠিক আছে, কালকের জন্য নির্ভয়ে নির্দ্বিধায় কোনো রকম টেনশন ছাড়াই একদম ফ্রিভাবে নিজের সর্বোচ্চটা কিন্তু উজাড় করে দেবে। যাই হোক না কেন, মনে রাখবে এই 800 মিটার তোমার জীবনের কিন্তু অনেক কিছু তোমাকে কিন্তু দিয়ে যাবে। বিনিময়ে তোমাকে কি করতে হবে, নিজের সেরাটা কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে। 4 মিনিট তোমরা কিন্তু সেইভাবেই কিন্তু ডিস্ট্রিবিউট করে দেবে। ঠিক আছে, এমন নয় যে প্রথম থেকেই একদম ফার্স্ট পাকেই তোমরা একদম ওশান বোল্ট হয়ে গেলে, পরবর্তীকালে হয়তো পৌঁছচ্ছই না, এমনটা নয়। ঠিক রিদেমলিভাবে তোমাদের কিন্তু দৌড়টা করবে, এবং সেই মতো কাউকে বলবো ওয়াচ পড়ে যাওয়ার দরকার নেই। তোমাদের ঢোকার সাথে সাথে মেজারমেন্টের পরেই যখন স্টার্টিং পয়েন্টে দেখবে একটা ডিসপ্লে থাকবে, সেখানে কিন্তু তোমাদের ব্যাক কাউন্ট মানে যেটা টাইমিং সেটা কিন্তু শো করবে ওখানে। ঠিক আছে, তো আলাদা করে কোনো ওয়াচ পড়ে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট তোমরা ফলো করবে। 800 মিটার তোমার জীবনের একদম সব কিছু নির্ভর করছে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।